ইসলামের গৌরবময় যুদ্ধসমূহ পর্ব ৩ খন্দক যুদ্ধ আহজাব যুদ্ধ হিজরি পঞ্চম বর্ষ ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এমন এক ইতিহাস দান করেছেন যেই ইতিহাস ঈমানকে শক্ত করে। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের নেতা, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বন্ধুরা, আজকে আমরা জানব আমাদের মুসলমান জাতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অলৌকিক ইতিহাস। এই যুদ্ধ আমাদের শিখিয়েছে, যখন পুরো দুনিয়া একত্র হয়ে মুসলমানদের ধ্বংস করতে চেয়েছিল, তখন আল্লাহ নিজেই তার রহমত দিয়ে আমাদের রক্ষা করেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খন্দক যুদ্ধ, যাকে আহজাব যুদ্ধ বলা হয়। চলুন বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাদের ইতিহাসের গভীরে প্রবেশ করি। উহুদ যুদ্ধের পর মুসলমানদের অবস্থা। বন্ধুরা, উহুদ যুদ্ধ মুসলমানদের জন্য ছিল একটি বড় পরীক্ষা। অনেক সাহাবী শহীদ হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হয়েছিলেন। কুরাইশরা ভাবল মুসলমানরা দুর্বল হয়ে গেছে, কিন্তু তারা জানত না এই উম্মাহকে আল্লাহ নিজে গড়ে তুলছেন। ইহুদি ষড়যন্ত্র যুদ্ধের সূচনা। মদিনার কিছু ইহুদি গোত্র, বিশেষ করে বনী নাদির, মদিনা থেকে বিতাড়িত হওয়ার পর প্রতিশোধের আগুনে জ্বলছিল। তারা গেল মক্কায় কুরাইশদের কাছে, নাজদের গোত্রগুলোর কাছে। তারা সবাইকে একত্র করল এবং বলল, এই সুযোগে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ না করা যায়, তাহলে আর কখনো পারবে না। বন্ধুরা, এইভাবে তৈরি হলো ইতিহাসের সবচেয়ে বড় কাফের জোট, আহজাব বাহিনী, বিশাল শত্রু জোট। এই জোটে ছিল কুরাইশ, গাতফান, বনু আসাদ, বনু সুলাইম, অন্যান্য গোত্র। সৈন্য সংখ্যা 10,000-এর বেশি। অন্যদিকে মুসলমান মাত্র 3,000। বন্ধুরা, এটা ছিল অসম যুদ্ধ, মানুষের হিসেবে অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা ও ঐতিহাসিক সিদ্ধান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন। এই সময় হযরত সালমান ফার্সি একটি নতুন প্রস্তাব দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারস্যে আমরা শহরের চারপাশে খন্দক গভীর পরিখা খুঁড়ে প্রতিরক্ষা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবটি গ্রহণ করলেন। বন্ধুরা, এই সিদ্ধান্তই ইতিহাস বদলে দিয়েছে। খন্দক খনন ঈমানের এক অনন্য দৃশ্য। মুসলমানরা নিজের হাতে পরিখা খুঁড়লেন, ক্ষুধার্ত অবস্থায় কাজ করলেন। কেউ কেউ পেটে পাথর বেঁধেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাটি তুললেন, পাথর ভাঙলেন। তিনি বললেন, হে আল্লাহ, আখিরাতের জীবনই প্রকৃত জীবন। বন্ধুরা, এই দৃশ্য আমাদের শেখায়, নেতা আগে কষ্ট করে, ভয়, ক্ষুধা ও কঠিন পরীক্ষা। কুরআন এই যুদ্ধ সম্পর্কে বলে, চোখ স্থির হয়ে গিয়েছিল, হৃদয় গলায় উঠে এসেছিল। সূরা আহজাব। প্রচণ্ড ঠান্ডা, খাবারের অভাব, চারদিক থেকে শত্রু। তবুও মুসলমানরা বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ভেতরের বিশ্বাসঘাতকতা। বনী কুরাইয়া। এই কঠিন সময়ে বনী কুরাইয়া চুক্তি ভেঙে শত্রুদের সাথে যোগ দিল। মদিনা এখন ভেতর ও বাইরে থেকে হুমকির মুখে। বন্ধুরা, এই মুহূর্ত ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আইন ইবনে মাসউদের কৌশল। আল্লাহ সাহায্য পাঠালেন আইন ইবনে মাসউদ কে। তিনি একাই শত্রুজোটে বিভ্রান্তি সৃষ্টি করলেন। কুরাইশ ও বনী কুরাইয়া একে অপরকে অবিশ্বাস করতে শুরু করল। আল্লাহর পক্ষ থেকে অলৌকিক সাহায্য। শেষ রাতে আল্লাহ পাঠালেন প্রচণ্ড ঝড়, তীব্র বাতাস, ভয় ও আতঙ্ক। শত্রুদের তাঁবু উড়ে গেল, আগুন নিভে গেল, মনোবল ভেঙে গেল। আবু সুফিয়ান চিৎকার করে বলল, চলো এখান থেকে ফিরে যাই। একটি তলোয়ারও ব্যবহার না করেই আল্লাহ মুসলমানদের বিজয় দিলেন। খন্দক যুদ্ধের ফলাফল। মুসলমানরা রক্ষা পেল, শত্রু জোট চিরতরে ভেঙে গেল। কুরাইশদের আক্রমণাত্মক শক্তি শেষ হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন থেকে তারা আমাদের উপর আক্রমণ করবে না, বরং আমরা তাদের দিকে যাব। খন্দক যুদ্ধের শিক্ষা। পরিকল্পনা ঈমানের অংশ। ধৈর্যের পরই আল্লাহর সাহায্য আসে। আল্লাহ অসম্ভবকে সম্ভব করেন। ঐক্যই মুসলমানদের শক্তি, আবেগঘন উপসংহার। বন্ধুরা, খন্দক যুদ্ধ আমাদের শেখায়, যখন মুসলমানরা একা হয়ে যায়, তখন আল্লাহ নিজেই তাদের জন্য যথেষ্ট হন।
আল্লাহ যেন আমাদেরকে এই যুদ্ধের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দেন। আমিন।